আজকের ভিডিওতে আমি আলোচনা করব থাইরয়েডের সমস্যা থাকলে আপনারা খাদ্য তালিকায় কি ধরনের খাদ্য খাবার রাখবেন এবং কিরকম খাদ্য খাবার আপনারা খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন। দেখুন, সুস্থ থাকতে গেলে কিন্তু একটা হেলদি খাদ্যাভ্যাস সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা, আশা করি আপনাদেরকে অনেকটাই উপকৃত করতে পারবো। সর্বপ্রথম যেটা আমি বলবো, থাইরয়েডটি আসলে কি? থাইরয়েড হচ্ছে আমাদের একটি গ্ল্যান্ড, গ্রন্থি। এটা কোথায় থাকে? আমাদের গলার এইখানে থাকে। অর্থাৎ এটি দেখতে কিরকম হয়? অনেকটা প্রজাপতির মতো দেখতে হয়। এই গ্রন্থি থেকে যেই হরমোনটি রিলিজ হয় তাকেই বলা হয় থাইরয়েড হরমোন, অর্থাৎ TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবার যেটা বলবো, থাইরয়েড যে সমস্যাটা হয় দু রকম ওয়েতে হয়। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। আমরা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছি, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড হরমোন তুলনামূলকভাবে কম রিলিজ হয়, এবং হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়? থাইরয়েড হরমোন কিন্তু অনেকটাই বেশি রিলিজ হয়। থাইরয়েড হরমোনের কাজ কি আমাদের শরীরে? আমাদের মেটাবলিজম বলুন, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বলুন, আমাদের বডিকে ডিটক্সিফাই বলুন, আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা বলুন, অনেক 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 ভূমিকা পালন করে কিন্তু এই থাইরয়েড হরমোন। এবার যেটা বলবো, যাদের থাইরয়েড অলরেডি রয়েছে তারা খাদ্য তালিকায় কি ধরনের খাদ্য খাবার রাখবেন। আজকে সেরকমই কিছু খাদ্য খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি নিয়মিত এই খাদ্য খাবারগুলো রাখতে পারেন, এটুকু বলতে পারি, ওষুধের পাওয়ার যদি 100 থাকে, অবশ্যই সেই পাওয়ারটা ধীরে ধীরে 25 হয়ে হবে। আরেকটা কথা বলে রাখি, থাইরয়েডের ওষুধ খাওয়ার সঠিক সময় কখন? থাইরয়েডের ওষুধটি সকালবেলা খালি পেটে, অর্থাৎ এমটি স্টমাক খাবেন। থাইরয়েডের ওষুধের সাথে কোনো রকম গ্যাসের ওষুধ বা কোনো রকম প্রেশারের ওষুধ খাবেন না। থাইরয়েডের ওষুধ খাওয়ার মোটামুটি 30 থেকে 40 মিনিটের ভেতর কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না। যেহেতু থাইরয়েড মেটাবলিক ডিসঅর্ডার, তাই বলবো এই গ্যাপিংটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবার খাদ্য খাবারে আসা যাক। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে আয়োডিন যুক্ত খাবার, যেরকম সামুদ্রিক মাছ, আয়োডিন যুক্ত লবণ, এগুলো কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন যাদের থাইরয়েড রয়েছে। তাহলে কিন্তু আপনাদের থাইরয়েড হরমোনটি সঠিক ওয়েতে রিলিজ হতে সাহায্য করবে। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে সেলেনিয়াম যুক্ত খাবার। সেলেনিয়াম আমরা কিসের ভেতর পাবো? সেলেনিয়াম পাবো প্রচুর পরিমাণে ব্রাজিল নাটস, বা ধরুন ওই সানফ্লাওয়ারের বীজ, সূর্যমুখীর বীজ, বা ডিমের কুসুম, এগুলোর ভেতর কিন্তু প্রচুর পরিমাণে সেলেনিয়াম পাবো। সেলেনিয়ামও কিন্তু খুব বড় ভূমিকা পালন করে আমাদের থাইরয়েড হরমোন রিলিজ বা ঠিকঠাক ভাবে নিঃসরণে কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে। এবার যেটা বলবো, জিঙ্ক সমৃদ্ধ খাবার। আমরা জিঙ্ক কিসে কিসে পাবো? আমরা কুমড়োর দানাতে জিঙ্ক পাবো, তারপর পালং শাকে, বিভিন্ন শাকের ভেতর আমরা জিঙ্ক পাবো, তারপর আমরা ধরুন বিভিন্ন ফলের ভেতর, যেরকম বেরি জাতীয় ফল বা মাংসর ভেতর কিন্তু আমরা জিঙ্ক পাবো। সুতরাং 3 রকম বলে দিলাম। নেক্সট যেটা বলবো, প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার, কারণ থাইরয়েড হলে কিন্তু ওয়েটটা হু হু করে বাড়তে থাকে। সেই জন্য প্রোটিন ও ফাইবার যদি খাদ্য তালিকায় রাখতে পারেন, বিশেষ করে সলিউবেল ফাইবার, যেরকম ওটস, বা প্রোটিনের ভেতর মাছ, মাংস, ডিম, বা আপনার পনির রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং থাইরয়েড হরমোন কিন্তু ন্যাচারাল ওয়েতে থাকবে। তারপরের পয়েন্টটা যেটা আমি বলবো খুব ইম্পর্টেন্ট, যে খাদ্য তালিকায় ওয়াটার, জলকে কিন্তু প্রাধান্য দিতে হবে। যেহেতু এটা একটি হরমোনাল ইমব্যালেন্স, মেটাবলিক ডিসঅর্ডার, যাতে আপনার শরীর প্রপার ওয়েতে টক্সিন রিলিজ করতে পারে, এবং সেটা কিন্তু একমাত্র জল থেকেই কিন্তু আমাদের শরীর প্রপার ওয়েতে টক্সিন রিলিজ করতে পারে। এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে কি রাখতে হবে? সবুজ শাকসবজি রাখতে হবে। এই খাবারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বলবো কি কি খাবার আপনারা খাবেন না, যাদের অলরেডি থাইরয়েড রয়েছে কি কি খাবার খাবেন না। প্রথমত, হাই ক্যালোরি যুক্ত খাবার, যেরকম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা, চপ, সিঙ্গারা, এই জাতীয় খাবার কিন্তু একটু অ্যাভয়েড করবেন। দেখুন, থাইরয়েড থাকলে কিন্তু একটা গয়েট্রোজেনিক প্রবলেম থাকে, মানে গলগণ্ড, গলার কাছটা ফুলে যায়। সেই ক্ষেত্রে সোয়া জাতীয় প্রোডাক্টগুলো, যেরকম ফুলকপি, শালগম, সয়াবিন, বিভিন্ন নাটস, এগুলো কিন্তু খাদ্য তালিকায় অ্যাভয়েড করবেন। দ্বিতীয় হচ্ছে গ্লুটেন যুক্ত খাবার। গ্লুটেন যুক্ত খাবার কিন্তু ডাইজেস্ট
ডাইজেস্টিভ একটা ইস্যু ক্রিয়েট করে। যেরকম চেষ্টা করবেন যেই খাবারে গ্লুটেন বেশি সেই খাবারগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেরকম ময়দার ভেতর গ্লুটেন রয়েছে বা অতিরিক্ত দানা শস্য যেরকম কিছুটা ডালিয়ার ভেতরে গ্লুটেন রয়েছে, এগুলো যতটা পারবেন একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবার যেটা বলবো, আমি বলেই দিলাম গয়ট্রোজেনিক খাবারগুলো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, এগুলো কিন্তু আমি বলবো খেতে পারেন যদি থাইরয়েড ওষুধ খাওয়ার মোটামুটি 5-6 ঘন্টা পরে খান এবং সেটাকে জল ঘেলে সেদ্ধ করে ফেলে দিয়ে যদি করতে পারেন, তাহলে বিটা অক্সালো অ্যামিনো অ্যালানিনটা বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু খেতে পারেন। যদি না খেতে চান আমি বলবো জোর করে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি বলে দিলাম কি কি খাবেন এবং কি কি খাবেন না থাইরয়েডের পেশেন্টরা। এবার যেটা বলবো, কিছু লাইফস্টাইল কিন্তু মেনে চলা জরুরি। যেরকম সঠিক সময় ঘুম, নিয়মিত জল পান করা, রেগুলার যোগা করা। যোগা কিন্তু থাইরয়েড লেভেলকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। যাদের একটা হয় কি মানুষ ওভারওয়েট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মানুষ আন্ডারওয়েট হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটাকে মাথায় রাখবেন যে থাইরয়েড হরমোন সবার রিলিজ হয়, কিন্তু নর্মাল ওয়েতে রিলিজ হওয়া দরকার। তার জন্য এই টেস্টগুলো আপনারা মাসে মাসে করিয়ে নেবেন। TSH, T3, T4, LH, FSH মানে লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো করিয়ে নেওয়া কিন্তু জরুরি। তাহলে একটা মনিটরে থাকা যায় যে কেমন আছেন, কি বৃত্তান্ত। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আরেকটা জিনিস, থাইরয়েডে কিন্তু মেডিটেশনটা খুব জরুরি। কারোর যদি কোনো এই ভিডিওটি নিয়ে মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নিলাম। আবার আসছি আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকলে